الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم كان له لكل قوة عمل سنة أجر صيامها وقيامها. وقال النبي صلى الله عليه وسلم حتى النمل في حجرها. وقال يا سيدنا شافعنا محمد أي শোভাবে যাইতে হবে ওই না গহীন কবরে হিসাব নিকাশ দিতে হবে ওই না কঠিন হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হায়রে সাদ্দাত জান্নাত বানাইলো, হায়রে সাদ্দাত জান্নাত বানাইলো, মানের মাতন সাজাইলো, হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হরে নামাজ রোজা ছাইরো না, হরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না, তোমরা নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হরে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট পরিচয় টুকরা সোনামণিরা, ইউটিউব, ফেসবুক, ভিউয়ার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কথা বলেন না কেন? আপনারা সবাই কেমন আছেন? ঘুমায় কি আছেন? আমরা ভালো আছি কি আমাদের ইচ্ছায় না আল্লাহ পাকের ইচ্ছায়? মাত্র জুমার দিন আল্লাহ রাসূলের কাছে একটা ঈদের দিন, আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিনে মানুষ আনন্দ করে না ঘুমায়? ঘুমায় আবার। এদিকে তাকান, 5-10 মিনিট 15 মিনিট কথা বলবো। চোখ কান খোলা রাখতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, তাকওয়ার নিয়তে আমল করতে হবে। ঠিক না বেরি বলেন? আমরা
এখানে বসে যে কোরআনের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস এরই আলোকে সংক্ষিপ্ত কিছু কথা। এই মাসটা হলো আরবি মাস অনুযায়ী মহররম মাস। কি মাস? এই মাসের উপলক্ষে এই মাসকে কেন্দ্র করে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। এই মাসের গুরুত্ব আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। এই মাসে ফেরাউনের দলবল ফেরাউনের কাছ থেকে মুসা আলাইহিস সালামকে যে সারা জীবন জ্বালাইছে, সেই জ্বালানি বন্ধ করে দিয়েছিল 10 মুহররম তারিখে। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই তারিখে অসংখ্য ঘটনা ঘটেছে। এই তারিখে কারবালা ইমাম হোসাইনের শিরচ্ছেদ করেছিল। বলুন নাউজুবিল্লাহ। আমাদের কোরআনের কথা, ইমানের কথা, হকের কথা বলতে গেলে আজও ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে কি পারে? এটা নবীদের যুগেও ছিল কি ছিল না? তখন ছিল। সম্মানিত অতিবৃন্দ, আলোচনা পরে আগে আয়াত শোনাই। যে আয়াত কেন আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে লক্ষ্য করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ জিন এবং মানুষদেরকে কি কথা বলেছেন। আল্লাহ বলেন আলানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলানাকলু আলা আসে অবশ্যই অর্থ হয় আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হলে কষ্ট না শান্তি? সারা রাত যদি ওই জুয়া খেলে, সিগারেট খায়, গাঁজা খায়, পড়ালেখা নাই, এটা কি পাশ করতে পারে? না। সারা রাত তোমরা গামছা পড়াশোনা করা লাগে। বেয়াদব গুলা পাশ করে না আদব গুলা পাশ করে? আদব। তাহলে শিক্ষিত হইতে হলে স্কুল মাদ্রাসায় পড়তে হলে বাচ্চারা আদবের দরকার আছে না নাই? পড়াশোনার দরকার আছে না নাই? নাই। ফেল করে গার্মেন্টস করে খাওয়া। দেখো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করবো। পরীক্ষা আমরা পাস করবো না ফেল করবো? কথা পাস করতে চান না ফেল? পাস করলে জান্নাত, ফেল করলে জান্নাত। পাস করলে চাকরি, না পাস করলে গার্মেন্টস, আর নাইলে ওই যে অটো রিক্সা চালাও। কি ঠিক কিনা বলেন? দুই দিকে, যেদিকে যাও। পড়াশোনা করলে করতে পারো, না অটো রিক্সা কিনে দিতে পারো। ঠিক কিনা বলেন? যেন আমরা চিন্তা চেতনা নেবো কি করবো, পাস করবো না ফেল করবো। আল্লাহ তাআলা এই আয়াতে বলছে পরীক্ষা করো। আল্লাহ বলেছেন 1 নম্বরে তোমাদের পরীক্ষা করবো আমি ভয়ের দ্বারা। ভয় কিসের দ্বারা? আল্লাহ আবার ভয় দ্বারা পরীক্ষা করবে কেন? যদি গর্জন মারে, বন্যা ছড়ে, ঠাডা পরে, ভয় আছে না নাই? হ্যাঁ, ঠাডা আমার গায়ে পড়লো কিনা? ভয় আছে না? আবার করোনার সময় করোনা আমার ধরলো কিনা? আল্লাহ গায়ে ভয় নাই। তুই এই চিন্তা দে আমার পেয়ে কিনা আমি তোর বাঁচাই দেবো। আল্লাহ বাঁচাই দেয় মানুষদেরকে। আরাইতুল্লাহ সূরা আপনারা বলেন না? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম মিনাল খাউফি ওয়াল জু'। এখন সূরার মধ্যে আছে বলে গেছেন যে আল্লাহ তাআলা বলেন সূরা মাউনের মধ্যে যে আমি যখন তোমরা ভয় পাবা, ওই ভয়ের সময় আমি তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ভয় যখন থাকে তখন করোনার সময় বাংলাদেশকে বাঁচাই দিয়েছেন কে? মহামারী থেকে বাঁচাইছে কে? ভূমিকম্প, বন্যা থেকে বাঁচায় কে? তাই ভয় থেকে বাঁচায় না আল্লাহ? আল্লাহ বলছে এই ভয়টা পরীক্ষা করুন। ভয় আসবে, করোনা আসবে, কলেরা আইবে, মহামারী আইবে। তোর গুলায় একবার কলেরা যাচ্ছে, শেষ তুই একবারে আল্লাহর ভুলে যাবি, নইব? আল্লাহকে না তোমার পরীক্ষা দিচ্ছি, পাস করতে হইব। সন্তান অনেক দুষ্টমি করে, বদমাশি করে, ভালো হয় না, গাঁজা খায়, আল্লাহকে ধৈর্য দাও। এইটার দ্বারা তোর পরীক্ষা নিব। তিনি পরীক্ষা সব কিছুর মধ্যে বান্ধার পরীক্ষা। এই পরীক্ষা পাস করে দরকার আছে না নাই? আল্লাহ বলছেন অবশ্যই পরীক্ষা করবো ভয়ের দ্বারা। করোনা আসছিল, ভয় হয়েছে কি? আমাদের হয় নাই। লাগে যায়নি, ছোঁয়াছুঁই না এই দেয়, হাতে সাবান দেয়। এই ভয় থেকে বাঁচাইছে কি আমাদেরকে? আল্লাহ। আল্লাহ বলে তোমাদের আমি ভয়ের দ্বারা পরীক্ষা করবো এবং ক্ষুধার দ্বারা পরীক্ষা করবো। এমন ক্ষুধা, এমন অভাব দেখা যাচ্ছে তুই আয় কাপড়ও পায় না, পান্তা ভাতও পায় না, এমন দিন গেছে না যায় নাই? দাদা আছে না? এই ক্ষুধার দ্বারা আমি পরীক্ষা করবো। এই সমুদ্রে পড়ছ, মহাসাগরের তীরে উঠে গেছে, ওখানে বাঁচাইবে কে? খাওয়াইবে কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো। অনেক সিদ্দিন আহ্বান আর তোমার সম্পদ ক্ষয় ক্ষতির মাধ্যমে, বিনষ্টের মাধ্যমে আমি তোমার পরীক্ষা করবো। বন্যায়া সমস্ত দান কইরা পানিতে বেলাবিত হইয়া শেষ। খাওয়াইবে কে? আল্লাহরে গালি দিলে কাজ হইব? খাওয়াইবে কে? আল্লাহ ভাই এগুলো তোমার ইমান পরীক্ষা, দেখি তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা। তোমার বউর ক্যান্সার হয়েছে, তোমার বউর বড় বড় রোগ হয়েছে, তোমার ভাইয়ের, তোমার
অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, দেখি আল্লাহর উপর ধৈর্য আছে কিনা, আমি তোরে আমার ঈমান পরীক্ষার মাধ্যমে জান্নাত দিয়ে দিতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু পরীক্ষা দেবে বান্দাদের। যাদের ঈমান আছে তাদের পরীক্ষা আছে, যাদের মনে করবেন কোনো অসুখ বিসুখ নাই, পরীক্ষা নাই, ঈমান দুর্বলতা, এটা বেরিয়ে বলেন। এরপরে বলল আল্লাহ, তোমার সম্পদের ক্ষতির মাধ্যমে এবং তোমার আত্মার ক্ষতির মাধ্যমে, তোমার দেহ ক্ষতির মাধ্যমে তোমার এই 3.5 হাত পরিধ্বংস হইয়া যাইবে, প্রয়োজনে ফাঁসির কাছে জ্বলবে, বুড়ির সামনে যাত্রা হয়ে যাবে। তারপর আমি আল্লাহর উপর ঈমান অটুট তাকে কিনে দাঁত দেখার জন্য, এই পরীক্ষা করার জন্য মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আনাকসিমিন আমল এবং ফসল ক্ষয়ক্ষতির মাধ্যমে বর্ণনা দিয়ে সব ধ্বংস করে দেব। এই পরীক্ষায় পাস যদি করতে পারো, আল্লাহ নবী এর পরে রায়তে বলেন অবশ্যই সাবিরিন আর রাসূল, ওই ধৈর্যশীল যারা এই বালা মুসিবত আসার পরও ধৈর্য থাকবে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। কি দেন? আল্লাহ যদি কয় সুসংবাদ জান্নাত, সুসংবাদ মানে কি? জান্নাত। আর কুসংবাদ মানে কি? আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলি আমরা মানুষ বলে, আসলে এটা বালা মুসিবত আসলেও করা দরকার আছে না? আল্লাহ বলে যারা বালা মুসিবত এরকম অসুখ বিসুখ দ্বারা বিরা যা আসুক, হ্যাঁ, অথবা ছেলে মরে গেছে, অথবা দাদুর সামনে নাতি মরে গেছে, যদি আল্লাহর উপর ধৈর্য ধরতে পারে, আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছে আমরা খুশি আছি, আমার আল্লাহ বলে এরকম যদি ধৈর্য ধারণ করতে পারে, তাদেরকে রাসূল আপনি জান্নাতের সুসংবাদ দেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? সম্মানিত সুধী, এরপর একটা হাদিস তেলাওয়াত করেছি, কানা লাহু লিকুল্লি কুসওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। বলুন আল্লাহু আকবার। কত সুন্দর সুসংবাদ! তাকান আমার দিকে, হাদিস কোরআনের অর্থ বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, এই নামাজ পড়তে 5 ওয়াক্ত মানুষগুলো যে যায়, তাফসীরুল কোরআনের মাহফিলে যায়, জুমার দিনে জুমার বয়ান শুনতে যায়, নামাজ পড়তে যায়, ওই মানুষগুলোর দিলের মধ্যে যদি এই তামান্না থাকে, আতর খুশবু লাগাইয়া, গোসল কইরা, পবিত্র হইয়া, সুন্দর সুন্দর পোশাক কইরা, জিকির করতে করতে যদি আমার মসজিদের দিকে নামাজ পড়তে যায়, আল্লাহ নবী বলেন, মান কানা লাহু কুসওয়াতুন আমালা সানাতিন, ওই লোক যদি একটা কদম ঘর থেকে বাইরে যায়, প্রত্যেক যদি 100 কদম লাগে বা 500 কদম হাঁটতে হাঁটতে আসে আল্লাহকে, প্রত্যেকটা পায়ের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখতে যেই সওয়াব পাওয়া যাইতো, সেই সওয়াব তার আমলনামায় ঢুকাই দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? হ্যাঁ, তখন দান দিবেন, গায়ে জানতে কি হয়েছে যেমন। আর আল্লাহ বলে যদি খুব শীঘ্র সব কাজ বন্ধ করিয়া দিয়া, গোসল করে, আতর খুশবু লাগায়, সাবান দিয়া সুন্দর করে গোসল করে, নখগুলা কাটে, এরপর পরিষ্কার করে আর জিকির করতে করতে মসজিদের দিকে যায়, একটা পা জাগাইয়া যে ফেলায়, এই একটা কদমের বিনিময় আমি তাকে 1 বছর নফল রোজা রাখলে যে সব পায়, সেই সব তারা আমার। তাহলে 500 পাও দিয়ে আইছেন, তাহলে কত 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 সরুদার সব পাইছেন, হিসাব করছেন? মান কানা লাহু লিকুল্লি কুসওয়াতিন আমালাত সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আর এক বর্ণনায় হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেন, শুধু তাই না, ও আমার উম্মতেরা, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, যদি এইরকম নামাজ পড়তে কেউ জিকির করতে করতে যায়, আগে ভাগে আল্লাহর মসজিদে চলে যায়, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এত আমল দেখবেন কিয়ামতের মাঠে অবাক হয়ে যাবে, হায় হায়, এত আমল পাইছি করতে, এত বড় জান্নাত পাইলাম করতে, অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এরকম হচ্ছে আমাদের মাবুদ মাওলা। বলুন সুবহানাল্লাহ। তিনি ভালো, তিনি মহান, তিনি 1 টাকায় কোটি কোটি টাকা বানাই দেবে কিয়ামতের মাঠে আমাদেরকে। আর দুনিয়ার বাচ্চারা টাকা দিলে গায়েব হয়ে যায়, ব্যাংকে টাকা রাখলে গাল হয়ে যায়, গায়েব হয়ে যায় অ্যাকাউন্ট, ঠিক না বেরিয়ে করেন। তা আল্লাহর অ্যাকাউন্টে যদি 1 টাকায় মসজিদে দান করে, কোটি কোটি টাকা বানাইয়া রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এরপর আপনার হাতে তুলে দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু লিকুল্লি কুসওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। অন্য হাদিসে বলেন, আত্তান নামালা ফি হুজরিহা। ওই মানুষটা যখন মসজিদে জুমার নামাজ পড়তে রওনা দেয়, জিকির করতে করতে, এমনকি গর্তের সামনে যে পিঠি রেখে থাকে, হাতে ঠিক পায়ে আসে না নাই, কথা বান্না কথা পিঠটা দেখছে,
এই পিঁপড়ার কথা হাদিস কোরআনে আছে না নাই? নামল নামে একটা সূরা আছে কোরআন শরীফে, পিপীলিকার নামের উপরে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। সবচেয়ে ক্ষুদ্র প্রাণীকে আল্লাহ অহংকার করে না, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন অহংকার করা যাবে না। আর সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। এই হাতির নামেও একটা সূরা আছে না নাই? সূরা ফিল। হাতি যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট, তাকেও আমি অহংকার করি নাই। আমি আল্লাহ পাক এদের নামেও কোরআনের মধ্যে সূরা নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাত্তান নামলা ফি হুজরিহা, মানুষগুলো যখন ওই কোরআনের মাহফিলে জুমার মসজিদের বয়ান শুনতে যায়, প্রতি মুহূর্তে যখন হাঁটতে থাকে আর জিকির করতে থাকে, ওই বক্তের সামনের পিপীলিকাগুলা দাঁড়িয়ে দুই পায়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করতে থাকে, ওই রব্বুল আলামিন, এই লোকটা অমুক বাড়ির নূর ইসলাম, এই লোকটা অমুক শহীদের বাড়ির শাহ আলম, এই লোকটা অমুক বাড়ির আব্দুল হালিম সাহেব, এই জুমার বয়ান শুনতে যায়, জুমার নামাজ পড়তে চায়, ওই পিপীলিকা হয়ে আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই, ওই লোকটা অমুক বাড়ির অমুক লোকের সন্তান, তা পর্যন্ত আল্লাহকে বলে দেয়, আল্লাহ তুমি ওই লোকটারে ক্ষমা করিয়া দাও। সুবহানাল্লাহ। জুমার নামাজের আলোচনা যে আগে ভাগে শুনতে আসা যায়, তাই সব আছে না নাই? আছে। যারা ঈমান তাকওয়া আছে তার আছে, যারা ঈমান আর তাকওয়া নাই তার কাছে মতো যাবে। এই হাদিস আর কোরআন ঠিক জানি বলেন, তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সৃষ্টি যাহার খুশিলায়, নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া, নাম রাখলেন তার হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিদি, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা একটা দুরূদ। এটা কি দুরূদ? এখন কেউ কেউ বলে দুরূদ ইব্রাহিমই আসল দুরূদ। আচ্ছা বলেন, আর দুরূদগুলো কি বাদ? ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আমারে অনেকে মাহফিলে আমার আলোচনায় কমেন্ট করে যে দুরূদ করে এটা বেদাত। তাহলে এই প্রত্যেক দেখবেন বড় বড় যে শায়েখরা, ইমাম বুখারী, ইমাম মুসলিম যাই বলেন, প্রত্যেকের হাদিস লেখার আগে ছোট ছোট দুরূদ গুলো আছে, যে দুরূদ ইব্রাহিম না। দুরূদ ইব্রাহিম বলতে কোনো নাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নাম আছে, এই জন্য আমরা বলি ইব্রাহিম। দুরূদ কথার অর্থ হলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ও দুনিয়ার ইমানদারগণ, 21 নম্বর পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াত খুলে দেখুন, যারা ইউটিউব দেখেন, আমার আলোচনা দেখেন, সেখানে আল্লাহ কি বলছে, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপরে দুরূদ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলে যদি দুরূদ করতে পারে রাসূলের উপরে, আমরা একত্রে বসে দুরূদ করলে দোষটা কোথায়? খালি কমেন্ট করে খুশায় খুশায়, বেদাত বেদাত বলতে বলতে দাঁতই থাকে না। কি ঠিক না বেরি বলেন? একটু সাবধান হয়ে যান, পড়াশোনা করার চেষ্টা করবেন। প্রত্যেকটা বুখারী বলেন, প্রত্যেকটা মুসলিম শরীফ বলেন, প্রত্যেকটার ভূমিকায় এই দুরূদগুলা লেখা আছে, ছোট ছোট দুরূদগুলা। খালি দুরূদ ইব্রাহিমটারই বলে দুরূদ, আপনার শব্দ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা রাসূলের উপরে দুরূদ করো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, আলাইহি তাসলিমা। আল্লাহ রাসূল বলেছেন যে আমি আর ফেরেশতারা রাসূলের উপরে দুরূদ করি, তোমরা সবাই মিলে রাসূলের উপরে দুরূদ করো এবং সালাম দাও। বলুন সুবহানাল্লাহ। এই সালামের দরকার আছে না নাই? রাসূল শিখাইছেন আমাদের মধ্যে, ঠিক আছে পড়েন, কিন্তু অন্য দুরূদগুলো দুরূদ। সম্মানিত অতিথি, এই মাসটা হলো বলছিলাম মুহররমের মাস। এই মাসের মধ্যে 2টা রোজা আছে। কয়টা? আল্লাহ নবী বলেন, এই মাসের মধ্যে তৃতীয় খণ্ড সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসের মধ্যে দেখবেন, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর সব সাহাবীরা দেখতে পেল ইহুদিরা ওই 10ই মুহররম তারিখে একটা রোজা রাখতেছে। কয় মুহররম?
কথা বলবো সংক্ষেপে, একটু চোখ কান খোলা করে। 10ই মুহররম তারিখে একটা রোজা রাখতেছে, সব সাহাবীরা মিলে ধরলো, ইহুদি ভাইরা তোমরা এই দিনে আবার কিসের রোজা রাখো? ইহুদির এক বাক্যে বললো, তোমরা কি জানো না? বললো না। বললো এই দিনে মুসা আলাইহিস সালাম কে ফিরআউনের হাত থেকে, তার দলবলের হাত থেকে ফিরআউনকে ডুবাইয়া নীল নদে মারিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পতাকা মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনটার শুকরিয়া আদায় করার জন্য সারা জীবন তিনি রোজা রাখছেন। বলুন না সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম যে রোজা রাখছে, এই জন্য আমরা রোজা রাখি। এখন সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে বলে, হায় হায়, তারা যে রোজা রাখতেছে আসলে তো দিনটা ভালো, মুসা আলাইহিস সালামও রাখছে, এই সুন্নাত। মুসা আলাইহিস সালামকে তো ইহুদির বাচ্চা গোছাই আমরা তো কম ভালোবাসি না, আমরা রোজা স্টার্ট করবো। সবাই মিলে রোজা রাখা শুরু করলেন। অন্য জায়গায় দ্বিতীয় খণ্ড সহিহ আবু সুনানে আবু দাউদ শরীফের 2439 নম্বর একখানা হাদিস আছে, এটাও সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন যে আমার ইচ্ছা হয় দুনিয়ার সকল মুসলিমরা যেন এই 10ই মুহররম এই তারিখটায় যেন সকল মুসলিমরা রোজা রাখে, এটা রোজা রাখা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা এক ভাইকে কয়েকজন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন রোজা রাখা উচিত, ঠিক আছে, কিন্তু এই তারিখে তো ইহুদিরা রোজা রাখে, আর ইহুদিদের সাথে তো মুসলমানদের কোনো তালমিল থাকা যায় না, এটা ঠিক না, মুশরিকদের সাথে ইহুদিদের সাথে। এখন কি করা যায়? আল্লাহ নবী তখন বলল, শোনো সাহাবীরা উপস্থিত, তাহলে একটা কাজ করো, আগামী বছর যদি আল্লাহ পাক তোমাদেরকে বা আমাকে বাঁচাই রাখে, তাহলে আগামী বছর থেকে ওদের সাথে মিল নাই, আমরা রাখবো দুইটা। কয়টা? 10ই মুহররম একটা, তার আগের দিন রাখবো একটা, মোট কয়টা? দুইটা। অতএব ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক নাই। এখন মাসলা হলো, এখান থেকে একটা আপনারা তো প্রশ্ন করবেন না যে আচ্ছা 10 তারিখে 9 তারিখে হয়তো আমরা বলে রাখতে পারি নাই, খেয়াল হয়ে গেছে, উঠতে পারি নাই, এখন কি করা যায়? তাহলে ইহুদির সাথে মিল করবো না? তাহলে আপনি 10 তারিখ রাখবেন, পরে 11 তারিখ আর একটা রাখবেন। তারপরও ইহুদিদের সাথে আমাদের কোনো চুক্তিপত্র নাই, কোনো মিল মহব্বত থাকতে পারবে না। সম্মানিত অতিথিবৃন্দ, এরপর থেকে এই দুটি রোজা আমাদের জন্য সুন্নাত হয়ে গেল। এখন বলবেন, প্রশ্ন করেন, আমার দিকে তাকা, আপনাদের প্রশ্ন আমি করছি, এখন প্রশ্ন করেন, দুইটা রোজা তো রাখবো, সব কি, লাভ কি? লাভ ছাড়া তো এই বাঙালি কোনো কাজ করে না, করে মিছিল দেখা চা খাওয়াইবে, ওয়ার করে গা 500 টাকা দেবে। এই বাঙালি কোনো হাদিয়া ছাড়া কাজ করে না, যে করে বলছেন আল্লাহ। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, এই দুইটা যদি রোজা কেউ রাখতে পারে সুন্নাত তরিকায় আল্লাহকে খুশি করার জন্য, মুসা আলাইহিস সালামকে স্মরণ করে, তাহলে আল্লাহ খুশির জন্য যদি এই দুইটা রোজা রাখতে পারে, রব্বুল আলামিন ওই লোকগুলার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ মাফ। তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই? এই মাসের ফজিলত নিয়ে কথা বলার জন্য কথাগুলো বলবো। এরপর সংক্ষেপে আসুন, এটা বাদ দিলাম, এই মাসের রোজার ফজিলত বাদ দিলাম। এরপর আসুন, বলেছিলাম ইমাম হুসাইনকে কারবালার ময়দানে এই দিনে শাহাদাত বরণ করাইছে। কোন দিনে? এই দিনে। কে করছে? ইয়াজিদ। কে করছে? ইয়াজিদের সৈন্যরা, সীমা প্রচন্ড সীমারেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা নয়নের মণি মা ফাতিমার ছেলে হাসান এবং হোসাইন, এই হুসাইনকে শিরচ্ছেদ করেছে কারবালার ময়দানে এই দিনে। কোন দিনে? এই দিনে। কেন করেছিলেন? গণতন্ত্র আর অগণতন্ত্র যেটাকে বলা হয়, অগণতান্ত্রিক ভাবে সন্ত্রাসী কায়দায় ওই সিরিয়ার দামেস্ক শহর, সিরিয়ার দামেস্কের মধ্যে রাজনীতি গণতান্ত্রিক ভাবে সন্ত্রাসী কায়দায় ইয়াজিদ নামক এক জালেম উনি বাদশাহী হাতে নিলেন। নাম কি ছিল? ইয়াজিদ। নাম ছিল কি? কথা কন। ইয়াজিদ। ওই ইয়াজিদ বাদশাহী হাতে নিল। বাদশাহী হাতে নেওয়ার পর আল্লাহর কিয়ামত বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা সব বাদ দিয়া নিজের গণতান্ত্রিক রাষ্ট্র চালান শুরু করলো নিজের সংবিধান দ্বারা। এবং তিনি হুলিয়া জারি করলো যে মদিনায় যত বড় বড় আলেমরা আছো, ইমাম হোসেন সহ সব আমার পায়ের কাছে মাথা নত করো, সব আমার কাছে আত্মসমর্পণ করো, আর নয় সব ফুল দিয়ে দেবো। কে দিয়ে দেবো? বুঝলেন নাই? এই ইয়াজিদ বুশের বাচ্চা বুশ, একা সব ফুল দিয়ে দেবে, সব আলেমকে
এখন এক হইতে বলছে, তার পায়ের কাছে আসতে বলে, মাথা নত করতে বলে। এখন কোরআন কি তাই বলে? আল্লাহ নবী এবং সাহাবীরা কি তাই বলেছেন? কোন বাতিলের সামনে মাথা নত করেছে? ইমাম হোসেনকে যখন সংবাদ দেওয়া হলো, ইমাম হোসেন বলল, আমি তরবারি নিয়ে ওইখানে যাব, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র নাতি, আমি জীবন উৎসর্গ করে দিব, কিন্তু এই জীবনে এক ফোঁটা রক্ত থাকতে আমি বাতিলের সামনে মাথা নত করবো না। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন সিদ্ধান্ত নিলেন রওনা দেওয়ার জন্য। সবাই হাতে পায়ে ধরল যে কুফা নামক, এখন দেখবেন অনেকে বলে, এই ওই মানুষটা একটা কুফা, আল্লাহ আরিস না, কয় কি কয় না, কুফা মানে খারাপ। ওই দামেস্ক ওই এলাকাটার নাম ছিল কুফা নগরী। কি নগরী? কথা কন, কুফা, এই কুফা ওই জায়গায় যাইছে কুফা। এখন কুফা নগরীর মানুষ বেশি ভালো না, হোসাইন তুমি যাইও না, তোমার হত্যা করে দেবো। ওরা তো আত্মসমর্পণ করতে পারছে, কিন্তু তোমার জবাই দিয়ে দেবে। বলে না, আমি যাবো। নানাজি আমাকে স্বপ্নে বলেছে যাওয়ার জন্য, আমি যেন এই অন্যায়ের প্রতিবাদ করি। দুনিয়ায় থাকার জন্য আসি নাই। বিশ্বনবী দান্দাত মোবারক, আমার নানা দান্দাত মোবারক শহীদ করেছে একমাত্র আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য। আমি আমার জীবন প্রয়োজন উৎসর্গ করবো, আমি মদিনায় থাকতে চাই না। রওনা দিলেন। কারণ বিরোধিতা করার কারণে কারো বিরোধিতা তিনি মানলেন না। তার সাথে ৭২ জন সাথী রওনা দিল। কয়জন? ৭২ জন। এর মধ্যে ৪০ জন ছিল পুরুষ আর ৩২ জন ছিল নারী আর শিশু। কয়জন? ৩২ জন নারী আর শিশু, তার মধ্যে তার স্ত্রীও ছিল, শিশুও ছিল, আর ৪০ জন ছিল পুরুষ। এখন ইমাম হুসাইন রওনা দিয়ে অস্ত্র শস্ত্র ঘোড়ার পিঠে চপতে চপতে আস্তে আস্তে কারবালার ময়দানে আইছে। কোথায় আইছে? কথা কিন্তু সংক্ষেপে বলবো, খুব তারা করেন ২ মিনিটে। যে কারবালার ময়দানে আসার পর এই ইয়াজিদ যে প্রধানমন্ত্রী হয়েছে, এখন রাষ্ট্রপতি, অসভ্য, এই সন্ত্রাস, এই একটা লোক বানাইছে তার গভর্নর, তার নাম ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ কি ছিল? ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদকে পাঠাই বলছে, শোনো, তুমি এই সামনে আর অস্ত্র নিয়ে বাড়াইও না, এত চালাকি করো না, তুমি আত্মসমর্পণ করো আমার সরকারের কাছে, নাই কিন্তু তোমার শিরচ্ছেদ করা হবে। বলছে, আমার জীবনে থাকতে, আমি বিশ্বনবীর নাতি, এক ফোঁটা রক্ত থাকতে বাতিলের সামনে আমি মাথা নত করবো না। বলো না নারায় তাকবীর। আগের মতো গর্জন দিল। তখন ওই রাত্রে ৬,০০০ সেনাবাহিনী অস্ত্র নিয়া, তীর ধনুক, যেগুলা বিষাক্ত মাখা ধনুক, যেটা লাগলে একবার মানুষের, এরকম ৬,০০০ সেনাবাহিনী পাঠাইছে ইয়াজিদ। কয় হাজার? সংক্ষেপে কথা বলবো, ৬,০০০। এটা নিয়ে আইসা ঘাও করলো কয়জন মানুষ? ৭২। কয়জন? ৪০ জন পুরুষ, মানে আছে। গ্রাম দিয়ে বলল, ইমাম হোসেন, আজকে আর বাঁচার রাস্তা নাই, তোমার শির দুনিয়ার থেকে নিষেধ করে দেব, তোমাকে দুনিয়ার থেকে দুলিশাত করে দেব। তিনি বলল, সমস্যা নাই, আল্লাহর জন্য শাহাদাতের পেয়ালা অর্জন করতে আমি ইমাম হোসেন রাজি আছি। ঘুমাই না, ঘুমাই না, ইমাম হোসেন রাজি আছি। এই কথা বলার পর রাত্রি বেলায় বলল তার সাথীদেরকে, ৪০ জন পুরুষদেরকে বলল, তোমরা যারা আমার সাথে আছো সব মদিনায় চলে যাও। আমি ইমাম হোসেনকে নাকি দুনিয়ায় রাখবে না, মেরে ফেলবে ওই জাহেলরা। তোমরা সব মদিনায় জীবন নিয়ে পালিয়ে যাও, আমি একা শাহাদাতের পেয়ালা অর্জন করব। কিন্তু সমস্ত সাথীর এক ব্যক্তি নারায় তাকবীর দিয়ে সেদিন বলেছিল, শোনো শোনো ইমাম হোসেন, আমরা যদি আজকে তোমার চাইরা চলে যাই, আর তুমি যদি ওই কাফেরদের হাতে শাহাদাতের পেয়ালা অর্জন করো, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াবো, যদি জিজ্ঞাসা করে আমার কলিজার টুকরা ইমাম হোসেন কিভাবে তোমরা তরবারের নিচে ফেলে দিয়া মদিনায় এসে রান খাইছো, মুরগি খাইছো, আমরা কি জবাব দেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? শোনো শোনো, আমরা আমাদের জীবনে জীবন থাকতে, এক ফোঁটা শরীরে রক্ত থাকতে ইমাম হোসেন তোমারে ছেড়ে যাব না। বলুন না সুবহানাল্লাহ। একত্র হওয়ার দরকার আছে না নাই? ইমাম হোসেন রাত্রিবেলায় নামাজ পরে পরে কাটিয়ে দিলেন। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। ৬,০০০, আর এরা মাত্র কয়জন? ৪০ জন। কয়জন? ৬,০০০-এর সাথে যুদ্ধ করতে করতে জোহরের নামাজের আগে ৪০ জন শাহাদাতের পেয়ালা অর্জন করে দুনিয়ার থেকে চলে গেলেন। কোথায়? ৪০ জন। কয়জন বাকি আছে? কিনা? শুধু ইমাম হুসাইন একা। চিন্তা বুঝতে পারছেন আপনারা না? ঘুমান, ভালো করে শোনেন, ২-১ মিনিটের কথা, তাও যদি ঘুমান। ইমাম হুসাইন একা বেঁচে আছে, চোখ ভরা পানি আর ইমান ভরা, বুক ভরা তেজোয়ানি সেই তরবারি নিয়ে তিনি সেই নারীদের কাফেলার মধ্যে, তাঁবুর মধ্যে ঢুকে শেষ বিদায়ের জন্য বলল, স্ত্রীর কাছে গেল, সন্তানের কাছে গেল, সবাইকে বলল, আমাকে শেষবারের মতো জন্মের মতো দেখে রাখো, এইবার আমি তরবারি নিয়ে ওই যোদ্ধাদের মাঝে, সন্ত্রাসের মাঝে যাইতেছি, হয়তো আমি শাহাদাতের পেয়ালা অর্জন করবার, আমারে দেখতে পারবারা, জন্মের দেখা দেখো। এইভাবে তার স্ত্রী দৌড় মেরে ছোট্ট একটা করে বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আয়সা বলল, প্রাণের স্ত্রী, আল্লাহ রাস্তায় শাহাদাত হবে না, আমি নিষেধ করবো না,
তবে একটা দুঃখ, কতদিন পর্যন্ত ঘরে খাবার নাই, পানি নাই বলেন, শিশুরা পানি 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 করে চিল্লাইতেছে। একটিবার ফোরাত নদী থেকে একটা ফোঁটা পানি আমার শিশুদের পান করাইয়া যান, তারপর আপনি শাহাদাতের পেয়ালা অর্জন করেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন শোনার সাথে সাথে বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সেই যে কাফেররা, ইয়াজিদের সেনাবাহিনীরা তাদের সামনে বাচ্চাদের ভাবে জাগাইয়া তুলে ধরে বলল, শোনো আমার একটা কথা, এই সন্তানটা 3 দিন ধরে পানি খাবার হইতে পারে না। আমি তো শাহাদাতের পেয়ালা অর্জন করবো, কোনো দুঃখ নাই, তবে আমার এই শিশুটাকে ইন্তেকালের আগে এক ফোঁটা পানি খাওয়াই দিতে চাই। ওই ফোরাত নদীর একটা কিনারা একটু সাইড করে দাও, আমি একটু পানি পান করাই। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই সীমান্তের মনের মধ্যে, দিলের মধ্যে, সীমান্তের মধ্যে কোনো দয়ার সঞ্চার হলো না। সাথে সাথে তারা সেই তীর মাখা ধনুকে, যে বিষ মাখানো ধনুক এবং তীর, সেটা ছুঁড়ে মারল সেই বাচ্চার মুখে লক্ষ্য করে। বলুন না নাউযুবিল্লাহ। সাথে সাথে বাচ্চার মুখ এদিক থেকে যাত্রা, ওদিক থেকে বেরিয়ে গেল, মাথা এদিক থেকে চারিদিকে উঠে গেল। শিশু রাখতে রঞ্জিত হয়ে গেল ইমাম হোসেনের হাত, সেই হাতের রক্ত 2 গালের মাকে আর আকাশের দিকে তাকাই কাঁদে, আল্লাহ আমার সন্তানকে পানি পান করানোর পরিবর্তে হত্যা করেছে, দুনিয়া থেকে শহীদ শাহাদাতের পেয়ালা অর্জন করেছে, এই রক্ত গালে মেখে নিলাম। আর ডাক দিয়ে বলে, শোনো শিশু, শোনো আমার পরিবার টুকরা সন্তান, আজকে তোমার এই রক্ত সালেহ আলাইহিস সালামের রক্তের চেয়েও দামি। বলুন না সুবহানাল্লাহ। কারণ সালেহ আলাইহিস সালামের চেয়ে বিশ্বনবীর দাম বেশি ছিল, তার নাতনি পুত্রির দাম আরো বেশি। বলুন না সুবহানাল্লাহ। অতএব সন্তান তুমি দুঃখিত নেই, সন্তান না কাঁদতে কাঁদতে যে মায়ের কোলের মধ্যে যে না, তোমার সন্তান জন্মের মতো পানি খাওয়াই দিচ্ছি, আর কিয়ামতের আগে আর পানি চাইবে না, তোমার শিশু আর পানির জন্য কাঁদবে না, এই না তোমার সন্তান শাহাদাতের পেয়ালা অর্জন করছে। বলুন না সুবহানাল্লাহ। এরপর তরবারি নিয়ে লাফ দিয়ে পড়লেন মাঠে মারতে মারতে এক পর্যায়ে ইমাম হোসেন সমস্ত মানুষকে সামনে যা পাইছে কচু কাটা দিয়া জাহান্নামে উৎখাত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এরপর ফোরাত নদীর এক প্রান্ত খুলে গেছে, ওপেন হয়ে গেছে মানুষ মারার কারণে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়ছে, এক মরুভূমি বালু, রৌদ্রে শুকিয়ে গেছে, কলিজা জিহ্বা বের হয়ে গেছে, পানির তৃষ্ণায় তিনি ফোরাত নদীর পারে যাইয়া এরপর পানি উঠাইয়া পান করতে যাইয়া, যে পানি ধরছে একটু পানি পান করবেন, সাথে সাথে কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ছে, সাথে সাথে 40 জন শাহাদাত প্রাপ্ত সেই যোদ্ধার কথা মনে পড়ছে, যে 40 জন যখন শাহাদাত বরণ করেছে জমিনে, তখন পানি পানি করে চিল্লেছে, আমি হোসাইন পানি দিতে পারি নাই, পানির অভাবে মারা গেছে, আমার সন্তানটার জন্য একটু পানি ভিক্ষা চেয়েছিলাম, সেটাও তারা পান করতে দেয় না, সেই পানি আমি কিভাবে পান করবো? পানি ভিক্ষা মেরে ফেলাই দিয়ে আবার তরবারি নিয়ে ঘোড়ার পিঠে চড়ে আবার দৌড় শুরু করছে, আবার মারামারি শুরু করছে। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল কারবালা ময়দানের সংক্ষিপ্ত ঘটনা। এরপর তাকে শাহাদাতের পেয়ালা অর্জন করে দিয়েছে। শুধু তাই না, তাকে কুচাইছে, খন্ড খন্ড করেছে, শির আলাদা করেছে, এরপরে তাকে ঘোড়ার পায়ের সাথে মিশাইয়া সেই ধুলাবালির মধ্যে টানা হেঁচড়া করছে। বলুন না নাউযুবিল্লাহ। এইভাবে ইসলাম এসেছে শাহাদাতের রক্তের উপর দিয়া, স্রোতের মতো বেশি আসে নাই। ইসলাম এসেছে হাজারো রক্তকে সংগ্রাম করে রক্তের উপর দিয়ে আমরা টুপি আর দাড়ি পেয়েছি, আর ইসলাম পেয়েছি। ঠিক না বেড়ে করেন। এরপরে সেই তার গলাটা ইয়াজিদের সামনে একটা পেয়ালার মধ্যে নিয়ে গেছে। কিসের মধ্যে? একটা প্লেটে কইরা তার গর্দানটা যখন নিয়ে গেছে, তার গভর্নর যে ছিল ইবনে জিয়াদ তার সামনে রাখছে, তখন একটা লাঠি দিয়া বারবার তাদের মধ্যে খোঁচা মারে আর কয়, এখন তরবারি চালাও না, ইসলাম চালাও না। এইটা যখন বলতেছিল, তখন জায়েদ রাদিয়াল্লাহু তখন তার বয়স 80 বছর, পাশে দাঁড়ায় দাঁড়িয়ে বলছিল, হুঙ্কার মাইজা দাঁত দিয়ে উঠছে, শোন এতক্ষণ যা করছো আমি দেখেছি, এখন আর বরদাস্ত করতে পারবো না। জানিস কার মুখে দিয়ে লাঠি দিয়ে আঘাত করতেছ? এই মুখের মধ্যে আমি দেখেছি বিশ্বনবী 1000 বার চুমা খেয়েছে। সুবহানাল্লাহ। সেই মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, জাহান্নামের আগুন তোমাদের জন্য লেলিহান অগ্নি স্ফুলঙ্গ আরো বেশি বেশি জ্বালাইতেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই আসামিরা ধরা পরবর্তীতে খায় নাই, এই ঘটনা আরেকদিন বলবো। পরবর্তীতে সেই সীমার যে হত্যা করেছে ইমাম হোসেনকে, তাকে এমন ভাবে টুকরা টুকরা করা হয়েছে, তাকে কুকুর ভক্ষণ করেছে। বলুন না আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই না, প্রত্যেকে জানি বড় একটা সাপ আইসা এই কান থেকে ঢুকছে, এই কান থেকে বাইরে এসে এরকম জড়াই ধরছিল সেই ইমাম হোসেনকে যারা হত্যা করেছে তাদেরকে। যাই হোক, আল্লাহ তাআলা কিন্তু সাবধান ছেড়ে দেন না। সময় তো শুধু আজকের আলোচনা থেকে বুঝলাম, আমরা সবাই একাত্রবদ্ধ থাকবো, আমরা ইসলামের ছায়াতলে থাকবো। ইসলাম মানুষকে মারার জন্য আসে নাই, যদি আমাদেরকে আঘাত করে তখন আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আজকের আলোচনার পরে আমি এবং কারবালার এই মুহররমের যে মূল বিষয়, 2টা রোজা এবং কারবালার ময়দানে যে ইমাম হুসাইন জীবন দিয়েছে, এর মূল শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।